নমস্কার, শুভ সকাল। আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আমরা সকলেই ভালো আছি। আজকে হঠাৎ চিনি বলছে বাজারে যেতে, তো বাজারে যাই। বেশি কিছু বলবো না, বাদ বাকি বাজারে গিয়ে দেখাবো। কি ব্যাগটা তো চলুন তাহলে বাজারে গিয়ে দেখা হচ্ছে। আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আজকে তো আমাদের সোমবার কাছে নিরামিষ। আজকে প্রথম মাছের দোকানে যাই। মাছের দোকান কী কী পাওয়া যায়, কী মাছ দেখা যায়, তারপরে দেখে পছন্দ। আজকে ইচ্ছেও আছে, মা কদিন ধরে বলছে মঙ্গল ইলিশ মাছ পাওয়া যায় নাকি, দেখিস সেই ইলিশ দিয়ে যাবে। এই মায়ের পছন্দ মতো ইলিশ কিনে ইলিশ মাছ নিয়ে দীঘায় চলে এসছো? দীঘা, এটা দীঘা। কেমন লাগছে মা? এই প্রথমবার বাজারে এলো বেতাই। এখানে শুধুই ইলিশ, এখানে বড় এইটা কত? আমাকে এখানে বলে ঘুরতে দাদু মাছ দেখছে ও, আর আমি বলে ঘুরছি। ম্যাডাম বলেছে চিংড়ি মাছ নেবে, চিংড়ি মাছ। ইলিশ মাছ না আছে, তার চিংড়ি মাছ নেবে। কি নেবে? কচু? প্রচুর দিলে প্রচুর নিয়ে আসতো। ওই বাজার পাওয়া যায় নাকি? চলো তা। কাল কি হবে এখন? আচ্ছা বাবা, ওটা কি? এটা কি? ওই দাদা কি নিচ্ছে দেখো, শাপলা। তুমি বললে না শাপলা খাবে? মা দিকে আসো। এই পছন্দ করে সেই খাবে কি কি মাছ বলে? পাবদা মাছ। পাবদা এর পাবদা বলে, যে পমপ্লেটে বলে পাবদা। এই মাছ খাবে। আর তুমি কদিন ধরে বলছো যে ইলিশ মাছ ইলিশ মাছ। এই দেখো ইলিশ, জোড়া ইলিশ। জোড়া ইলিশ। চিনি আবার এই শাপলা দেখে বলছে শাপলা। আর একটা ডেমি কুমড়া। তারপরে ও খাবে পরোটা, নিয়ে এসছে পরোটা। আবার বলছে না আমি ড্রাগন ফল খাবো, ড্রাগন ফল দুটো নিয়ে এসছে। এরা মাছ নাও, তোমার পছন্দ মতো তোমার মতন সেভাবে রান্না করো। দেখি সবাই কি খায়, মা কি খায়। তুমি পাবদা খাবে? জিনিস খাবে না? পমপ্লেটের মতো লাগতেছে। লাগতেছে না, ওটা পমপ্লেট। তাহলে পাবদা বললে কেন? এ বলতেছে পাবদা মাছ। ও পাবদা। হ্যাঁ ঠিক আছে, দিঘার ওদিকে কমপ্লেট মাছ হচ্ছে পাবদা, চিনির দিঘায়, তাই তো? বাড়ির দিঘা কোথায়? দিঘায় না, বাসে করে যাই। তুমি যাবে তারপর দেখো। তাই আমরা আজকে বেতাই বাজারে ঢুকে বলছে যে এটা দিঘার মতন। যখন আমার দিকে হ্যাপি বার্থডে হবে তুমি যাবা। তাই তোমার দীঘায় হ্যাপি বার্থডে হবে না, তোমার ওই জায়গায় হ্যাপি বার্থডে হবে। এইখানে হবে হ্যাপি বার্থডে, এবার অন্য জায়গায় হবে। না, বাবা মনে হয় যেদিন যেদিন বাজার যাচ্ছে ইলিশ মাছ আনতে, এক একদিন মানে এর থেকে ভালো আনছে। দেখো আজকের মাছটা কত ভালো, তাই না? একটু চওড়া, এই দিকটাও দেখো, আর এই দিকটা। এইসব মাছের তেল হয় ভালো, চওড়াও আছে, আর এইদিকে মোটাও কতটা। আর মাছটা কিন্তু বেশ শক্ত আছে এখন অব্দি, ভালো। দেখো এই মাছটা দেখো কত সুন্দর। মা ওই দিয়ে কিন্তু পমফ্রেট মাছটা কাটা শুরু করে দিয়েছে, চিনির মাছ।
চিনি খাবে। তো আমাদের হরিপুরে চিনি যায় মাছ আনতে, ওইখানে কিন্তু এই মাছগুলো বেশি পাওয়া যায় না, বেতাই পাওয়া যায়। বেতাই হচ্ছে তাও সব রকমের মাছ পাওয়া যায়, তাই গেছিলো যখন একবারে নিয়ে এসছে। আর ইলিশ মাছ এই যে আচ্ছা, কিন্তু দারুণ মা একটা রান্না করবে, নতুন একটা রান্না। তো রান্নার সময় বলবো কি রান্না, মা কেটে নিয়ে দেখি মাছটা কেমন। বড় মাছ আনলে বা এরকম ইলিশ মাছ আনলে দেখি যে কেমন হয় মাছটা। কাটার সময় আমরা বসিয়ে থাকি সবাই মিলে। দেখো ঠাকুমাও এসছে। চলে গেছে। তো ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি, তারপরে যাবো রান্নায়। হ্যাঁ, বাড়িতে কচু শাক আছে, কচু শাক দিয়ে রান্না করবো না কাকি যদি কচু নিয়ে আসবে। তোদের যেটা খেতে মন চায় সেটাই করবো। কাকি বলছিল অনেক কচু হয়েছে, নিয়ে আয়, ওটাও কচু শাক, হ্যাঁ। ডগা শুদ্ধ নিয়ে আয়, বাড়িতে তো আছে দুধ কচুর শাক। মাছটা দেখুন একদম টাটকা, মাছটা পেয়ে দেখ একদম জ্যান্ত মাছ। মাছটা। আর আমরা কি বলবো, তোমরাই দেখে বলো মাছের পিসটা দেখি যে মাছটা টাটকা একদম। কেমন টাটকা। দুটো মাছই কিন্তু সমান একদম, তাই না? মাছের পিসটা দেখেছেন কি সুন্দর। দেখো আমাদের ছোট কাকাদের কত বড় কচু গাছ হয়েছে। এটা পানি কচু বলে না? হ্যাঁ, আমাদের থেকে বড়, বেশ সুন্দর। কাকি আমার সে কবে দিয়ে বলছে নিয়ে খা নিয়ে খা। এই লতি হয়েছিল, তা আমি আজকে আসবো কালকে আসবো করে আর আসা হয় না। তা আজকে তখন বাবা মাছ নিয়ে এসে ভাবলাম যাই। ওই দেখো আমাদের বাড়ি ছোট ভাই, ওই যে কত বড় কচু গাছটা দেখুন। তোমাদের থেকেও বড়। হ্যাঁ, এত বড় কচু দেখে মা বলছে বাবা এত বড়, দেখো আমাদের থেকে কত বড়। না আমাদের দুইজন মানুষের মতো। আর দেখো লতি হয়েছে। আজকে আমি প্রথম এই যে লতি মানে কচুর সঙ্গে কেটে নিয়ে আসলাম। আর বাজার থেকে কিনে আনি, আমাদের আনা হয় না। মা বলছে আর কটা নিয়ে আসলে হতো। এই দেখো আছে এর কটা। টাকলা আমার মতো টাক। পুরোটা পরিষ্কার করে নে পিয়া। এই কত মোটা মোটা। তো আজকে রান্না করব কাসন্দি ইলিশ। চলে আসলাম একদম সরাসরি রান্নাঘরে, বাইরে তো রান্না করা যাবে না, প্রচণ্ড রোদ। তো আজকে কোনো বাটা মশলা লাগবে না, শুধু বাটবো পোস্ত, আর লাগবে কাসন্দি আর টক দই আর কাঁচা লঙ্কা। তো ইলিশ মাছ তো অনেকভাবেই খেয়েছি, তা এইভাবে আমরা খাইনি, এই যে প্রথমবারই খাবো। আপনারা যদি এইভাবে খেয়ে থাকেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদিও বা না খেয়ে থাকেন আমাদের ভিডিওটা ফলো করবেন। তা আমি পোস্তটা বেটে নিই, তারপরে দেখাচ্ছি কীভাবে কি রান্না হয়। মশলাগুলো ওর জন্য একবারে নিয়ে নিচ্ছি। পোস্তর ভেতর দিয়ে দেবো ফেটানো টক দই। এই যে নিয়ে নিয়েছি 4 চামচ মতো কাসন্দি। এইবার দিয়ে দেবো লবণ, হলুদ। এবার ভালো করে ফেটিয়ে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে শুধু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো যে মশলাটা রেডি করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো। মশলার বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো। সমস্ত মশলা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো একটু। তো ঝোলটা তো ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সিদ্ধ হবে। তো আপনারা ভেজেও রান্না করতে পারেন, কিন্তু কাঁচা মাছের স্বাদটা বেশি, ওই জন্য কাঁচাই রান্না করছি। তো এই রান্নাটা মানে খুবই সহজ, বেশি মশলাও লাগবে না, আর এদিকে রান্নাটাও কিন্তু অল্প সময় হয়ে যায়। মাছটা রান্না আমার পুরো হয়ে গেছে, মাছটা এই দেখে একদম নরম হয়ে গেছে।
সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এইবার রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর চিনি যে এই যে চিনি বলেছে পাবদা মাছ, এইটা হচ্ছে কমপ্লিট মাছ, এটা বেঁচে দেবো সবাইকে। তো এদিকে মা রান্না করছিল, আমরা রান্না করে গল্প করছিলাম, এইদিকে আবার চলে এসেছে পার্সেল। তো চিনির জন্মদিন আসার আগের থেকে জন্মদিন মাস পড়ে গেছে কি চিনির গিফট পাওয়া শুরু হয়ে গেছে। তো এটা কিন্তু চিনির মনি দিদুন পাঠিয়েছে, খুব সুন্দর আছে না বাবা, কি সুন্দর চিনি। 3টে টপ আছে, দেখো এটা কি লেখা, প্যান্ট আছে, প্যান্ট, হ্যাঁ আরেকটা লাগি টপ আছে, 3টে প্যান্ট, মানে সেটে আছে। এই যে জামাগুলো কিন্তু খুব সুন্দর আছে। আর দেখি কি আছে, এটা কি আছে আমি তো জানি, চিনি জানি না। এই দেখো চিনির বৃষ্টিতে ভেজার খুব সুন্দর একটা জিনিস, রেনকোট, এটা খুব সুন্দর, দেখো কিউটি কিউটি। তো চিনি এখন অপেক্ষায় থাকবে কবে বৃষ্টিটা শুরু হয়, ও যেন একটু বৃষ্টিতে এনজয় করতে পারি। আর এটা পরে কোনো অসুবিধা নেই, পকেটও আছে। বাবা তুমি ফোন পয়সা নেবে, ভিজবে না। খুব সুন্দর হয়েছে, আমারই হয়ে যাবে তো। দেখো আছে দেখ চিনি আমার হয়ে যাবে তো। না দেখো আর এই যে অনেকগুলো কিন্তু বিস্কুট পাঠিয়েছে পিসি। এই যে পিসি কিছু পাঠালে মানে এই বিস্কুটটা থাকে, কারণ এটা অনেক ড্রাই ফ্রুটস অনেক রকমের আছে, মানে হেলদি জিনিসটাই পিসি কিন্তু পাঠায়। এই দেখো জাদু, জানি না না হবে না এই দেখো ওই যে গান নাচে তার পাশে কি দুটো আছে, একটু রোদ লাগবে না, রোদ লাগবে না। হ্যাঁ আমাকে তো দেওয়া আরেকটু করে, এই আরেকটু করে দেখি কি দুটো আসে, ওই যে গানের সাথে আছে জোতা না, গোপাল ভাই, গোপাল ভাই। এই যে দুই যা বসে গেছি ঘাটেই, ছেলে বইছে, চিনির আজকে আগে খাওয়া হয়ে গেছে। সকালে বাজারে গেছিলাম, দেখলেন তো বাজারটা, বাজারটা সম্পূর্ণ দেখাতে পারিনি। মা এই মাছ খেতে চেয়েছিল অনেকদিন আগে, তা ফট করে মনে পড়ে গেল যে মার জন্য এই ইলিশ মাছ নিয়ে যাই। তা মাকে কেন আবার কাকিমাকেও ডেকেছি, ওদিকে থাকে তো ওদিকে কি খায় না খায় তো জানি না, তা ভাবলাম কাকিমাকেও ডাকি, কাকিমাকেও নিয়ে এসেছি। কাকিমা কিছুক্ষণ আগে ওষুধ খাওয়ার জন্য কটা খেয়েছিল অল্প, এখন ওই যে বলছে অল্প কটা ভাত দিয়ে বেশি খাবো না। আবার রেশন তুলতে এসেছিলো আমার ছোটো বোন, ওইখান থেকে আমাদের বাড়ি ঢুকেছিল, ওকে তো এক ঝলক দেখেছেন, কিন্তু ওর টাইম নেই, বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, ওদের খাবার দাবার দেবে, তার জন্য থাকতে পারেনি, ও বেরিয়ে গেছে। ওকে বললাম যে রান্না হচ্ছে, যে খাওয়া দাওয়া করে যাবি, ও বললো না দাদা আমি অন্য সময় খাবো, কিন্তু এখন আমি থাকতে পারছি না, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে। খাওয়ার মেনু হচ্ছে পমপ্লেট মাছ ভাজা, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘ্যাট, আর ওদিকে আর একটা জিনিস দেখাচ্ছে ইলিশ মাছ দিয়ে কী রান্না করেছে, ওটা খাস বলবো। কচুটা খুব সুন্দর লেগেছে। বাহ, মা কাকি তো নেয়নি এখনো, আজকে খেয়ে দেখবে ইলিশটা কেমন হয়ে যায়। খুবই ভালো লেগেছে, খুবই ভালো। আজকে এই নতুন রান্নার নাম কি? কাসন্দি ইলিশ। কাসন্দি ইলিশ। হ্যাঁ, কাসন্দি ইলিশ কিরকম লাগতেছে? আমার কাছে তো খুবই ভালো লাগছে, খুবই। ইলিশ তো অনেকভাবে খেয়েছি, এই কাসন্দি ইলিশটা যে প্রথম খেলাম আমি। না 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 না, কাকিমার তো শরীর ভালো না, ওই জন্য কাকি বেশি খাবার খাচ্ছে না, মানে অল্প খেয়েছে, ওই জন্য বলছে এখন আরও তো খাবো না, অল্প করে ভাতও নিল না। আর মাছ কেমন আছে দেখি খাই। আমরা তো সবজি দিয়ে রাঁধছি সব মাছ টাছ, তাই তো আগে, তারপরে মাছের ঝোল তো করছি। তো এই যে কত নতুন নতুন রান্না আমার বৌমা রান্ধে, সত্যি যেটা খাই সেইটাই স্বাদ লাগে। এক যা কো বৌমা, আগের মাছ স্বাদ থাক যাই থাক, কিন্তু এখন এই যে নতুনত্ব রান্না আমার কাছে তো ভালো লাগে।
ভাইয়েরা বোনেরা, রান্না কিন্তু সেরকমই হয়েছে, যেরকম মাছ সেরকম রান্না, আর সেরকমই খাচ্ছি। আর তোমাকে কিরকম লাগলো কমেন্টে জানাইও। দুই জাতে মিলে এক জায়গায় বসে খালাম, তা ভিডিওটা কিরকম লাগলো জানাইও। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা এখানেই শেষ করলাম।